গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। ডেইলি ব্লগের আজকের ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা এখন আর স্কুলে যেতে হচ্ছে না, ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যায়, এখন নিয়ারলি 10 o'clock। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা কম আর রৌদ্রোজ্জ্বল ওয়েদার। তো বাচ্চাদেরকে স্কুলে দিতে হয় না, এজন্য বাচ্চারা ঘরে বসে অনলাইন ক্লাস করছে। আমার উপরে একজন আর নিচে সিটিং রুমে একজন ক্লাস করছে। তো আমি এখন এক কাপ চা নিলাম আর দেখব আমার একটা পার্সেল আসছিল। তো আমি চাটা রেখে চেক করব পার্সেলটা কি আসছে, কারণ আমি কয়েকটা পার্সেল অর্ডার করেছিলাম অনলাইনে। তো আজকে অনলি একটা আসছে। তো চা খেতে খেতে চেক করব পার্সেলটা কি আসলো। আর এরপরে আমি একটু বাইরে যাব, টুকটাক কিছু শপিং আছে। আর শপিং বড় কথা না, আসলে বাচ্চারাও ঘরে বসে বোর্ড। নিয়ারলি 10 days হয়ে গেছে স্কুল বন্ধ, ওদের ক্লাসেও করোনা পজিটিভ পেয়েছে, এজন্য ওরাও ঘরে বসে এরকম অনলাইন ক্লাস করছে। তো এজন্য ভাবলাম যে একটু বাইরে থেকে হেঁটে আসি, ভালো লাগবে। চলুন তাহলে পার্সেলটা খুলে দেখি এটা কিসের পার্সেল। আর এই অর্ডারটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। এর উপরে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। এর বাটনগুলো খুলে দেখি এর ভিতরটা কেমন। এই হচ্ছে এর ভিতরটা। এটা একটু পাতলা কোট, উইন্টারের জন্য এটা এত বেশি হেভি না। আর আমি খুব বেশি হেভি কোট পরতে পারি না, কারণ আমার কাছে খুব বেশি দম বন্ধ লাগে। আমি এরকম মিডিয়াম সাইজের পাতলা কোটই আমার পছন্দ। আর কোট বেশি হেভি হয়ে গেলে আসলে পরলে ঘাড়ে ব্যথা হয়ে যায়, এই জায়গাটা অনেক বেশি ভার থাকে। তো এজন্য আমি একটু পাতলা কোটগুলাই পছন্দ করি। কিন্তু আমি চেয়েছিলাম যে হুডি হোক, হুডি মধ্যে আসলে ডিজাইন আমার পছন্দ হয়নি যেগুলো। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার কোটের রিসিপ্ট। আর এই রিসিপ্টের মধ্যে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে অনলাইনে অর্ডার করলে এরকম দুইটা রিটার্ন রিসিপ্ট দিয়ে দেয়। তো এটা হচ্ছে এখানে লেখাই আছে রিটার্ন অ্যাড্রেস লেভেল, আপনি কোথায় রিটার্ন করতে পারবেন। আর এখানে আরেকটা আছে রিটার্ন অ্যাড্রেস ভায়া আরেকটা পোস্টাল সার্ভিসের নেম দেয়া আছে। তো এই দুইটা পোস্টাল সার্ভিসের মাধ্যমে আপনি রিটার্ন করতে পারবেন। যদি আপনার আইটেমটা চয়েসেবল না হয়, আপনি এটা রিটার্ন করতে পারবেন। আর এখানে আমি রিটার্ন স্লিপটা এভাবে এই স্লিপটা এভাবে ছিঁড়ে তারপরে দিয়ে দিলাম। এটা নিচের অংশটা রিটার্ন স্লিপ হিসেবে যাবে, কারণ এই যেখানে লেখা আছে রিটার্ন ফর্ম, মানে আপনি প্রোডাক্টটা রিটার্ন করছেন, এজন্য আপনি এই ফর্মটা ফিল আপ করে দেবেন। আর ফিল আপ করার অংশটাই হচ্ছে এটা, আপনি কি কারণে রিটার্ন করছেন। আমরা এখন রেডি হয়ে বাইরে চলে এলাম, একটু সময় হাঁটাহাঁটি করে তারপরে আমরা একটু শপিং করতে যাব। আর আজকে আমরা যাচ্ছি আইসল্যান্ডে। এই ঘরের টুকটাক কিছু শপিং করব, এরপরে আমরা বাসায় ফিরে যাব। আগামীকালকে থেকে ইউকেতে আবার লকডাউন হয়ে যাচ্ছে 1 সপ্তাহের জন্য মেবি, কারণ লন্ডন এখন টিয়ার 3 জোনে ঢুকে গেছে। খুব বেশি পরিমাণে করোনা ভাইরাস এফেক্টেড হচ্ছে, আর এখন বেশিরভাগ এফেক্টেড হচ্ছে বাচ্চারা। স্কুলটা ওপেন থাকার কারণে আসলে এর প্রবলেমটা আগের থেকে একটু বেশি। তো এখন ম্যাক্সিমাম স্কুলেই ম্যাক্সিমাম ক্লাসগুলা লকডাউন হয়ে গেছে, কারণ প্রত্যেকটা ক্লাসেই দেখা যাচ্ছে যে কেউ না কেউ করোনা পজিটিভ এরকম ধরা পড়েছে। তো আমার বাচ্চা 2 জনের ক্লাসেই আসলে করোনা পজিটিভ ধরা পড়েছে। এজন্য এখন ওরা 14 days আইসোলেশনে। আর 14 days কমপ্লিট হতে হতে আবার ক্রিসমাস হলিডে স্টার্ট হয়ে যাচ্ছে, এজন্য ওরা একবারে ব্যাক করবে জানুয়ারিতে।
তো আমি আসলে শপিং করে কথা বলতে বলতে চলে এলাম বাসায়। আর বাসায় এসে ভাবলাম যে ঝটপট একটা ভেজিটেবল ফ্রাই করে নিই। এই জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন কুচি নিয়েছি। আজকে ভেজিটেবলস হিসেবে আমার ঘরে শুধু আলু আর ইংলিশ ফ্রোজেন বিনসটা ছিল। আমি মার্কেটে গিয়েছি কিন্তু ভেজিটেবলস আনতে ভুলে গেছি। আসলে আমরা হাঁটতে বেরিয়েছিলাম আর শুধু আইসল্যান্ডে গিয়েছি, কিছু টুকটাক ড্রাই ফ্রুটস শপিং করে চলে আসছি। এজন্য আজকে শুধু এই দুইটা ভেজিটেবলসই আমি ফ্রাই করছি। তো অনেক সময় ভালো লাগে এরকম সিম্পল একটা বা দুইটা ভেজিটেবলস ফ্রাই করলেও খারাপ লাগে না। তো ভেজিটেবলস ফ্রাইয়ের মধ্যে আমি কাঁচামরিচও দিলাম আর ড্রাই চিলি ফ্লেক্সটা দিলাম। আর এখন ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। এভরি ইয়ার ক্রিসমাস হলিডেতে আমরা নিয়ারলি 3 উইকসের মতো স্কুল হলিডে পাই। আর এই স্কুল হলিডেতে অনেক ধরনের প্ল্যান হয়ে থাকে। উইন্টার হলেও আসলে এই হলিডেটা আমরা এনজয় করি, কিন্তু দিস ইয়ার কোনো ধরনের কোনো প্ল্যানই হচ্ছে না করোনার জন্য। 2020 কীভাবে কেটে গেল আসলে বুঝতেই পারলাম না। আর এখন তো হলিডে টাইমটা ঘরে বসেই কাটবে। 21-এর আগমনীতে সবসময় একই দোয়া সবার মনে আর একই কামনা, যেন পৃথিবী থেকে করোনা একেবারে বিদায় নেয় আর পৃথিবীটা যেন আবার সুস্থ পৃথিবী হিসেবে ফিরে আসে সবার কাছে। ঝটপট একটা ভেজিটেবল ফ্রাই রান্না শেষে এখন ভাবলাম বাচ্চাদেরকে একটা স্ন্যাক্স বানিয়ে দিই। আর বাচ্চারা এই স্ন্যাক্সটা খুব বেশি পছন্দ করে। আমি বেশিরভাগ সময় ফ্রোজেনটাও আনি আর এভাবে রেডিমেড ক্যানটাও আনি। তো আজকে আমার ঘরে ক্যান ছিল, এজন্য ভাবলাম আমি ক্যানের মধ্যে থাকা সুইটকর্ন দিয়েই আজকে ওদেরকে বানিয়ে দেব মাসালা সুইটকর্ন। তো চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি ঝটপট মাসালা সুইটকর্ন। সুইটকর্নের এই ছোট্ট ক্যানটাতে 285 গ্রাম থেকে 340 গ্রাম পর্যন্ত সুইটকর্ন হয়ে থাকে। এই পরিমাণ সুইটকর্ন আপনি দুইজনকে ভালোভাবে সার্ভ করতে পারবেন। তো আমি প্রথমে এই ক্যানের মুখটা খুলে নিচ্ছি, এরপরে সুইটকর্নটাকে হালকা গরম পানিতে একটু ধুয়ে নেব। এই সুইটকর্নটা বয়েল করা, এজন্য আর আমাকে বয়েল করতে হবে না, শুধু সামান্য পরিমাণে একটু ধুয়ে নিলেই হবে। তো যারা আসলে মাসালা সুইটকর্ন খেতে চান না, কোনো ধরনের স্পাইস দিয়ে খেতে চান না, এভাবেই খেতে পছন্দ করেন, তারা শুধু একটু হালকা পানিতে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনারা এভাবে খেতে পারবেন। আর এটা পরিষ্কার করাই থাকে আসলে, তারপরও আমি একটু সামান্য পরিমাণে ধুয়ে নিই। তো মাসালা সুইটকর্ন বানানোর জন্য আমি এখানে সানফ্লাওয়ার বাটার নিয়েছি আর আমার মাসালা বক্স নিয়েছি। এখন আমি সুইটকর্নগুলা একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এবারে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব, খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করব, কারণ এটা অলরেডি বয়েলড করা, এর জন্য বেশি পানি দেওয়া লাগবে না। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। বাটারটা ডিপেন্ড করে কে কতটুকু পরিমাণ পছন্দ করে আর সুইটকর্নের উপরে। আর খেয়াল রাখতে হবে, যদি এটা আনসল্টেড বাটার হয় তাহলে এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নিতে পারেন। আর যদি সল্টেড বাটার হয় তাহলে আপনাকে আর কোনো সল্ট অ্যাড করতে হবে না। সুইটকর্ন আসলে ছোট বড় সবারই খুব পছন্দ, আর এটা আপনি অনেকভাবেই খেতে পারেন, শুধু সালাদ হিসেবেও খেতে পারেন। এরপরে আপনি এটা ডায়েট হিসেবেও রেকমেন্ড করা হয়। এই সুইটকর্নটা হেলথের জন্য অনেক ভালো। তো আমি বাটারটা ভালোভাবে মিক্স করে নিলাম সুইটকর্নের সাথে। এখন আমি আস্তে আস্তে স্পাইসগুলো দিয়ে দেব। স্পাইসের মধ্যে শুধু হলুদ ছাড়া মরিচ, কারি পাউডার, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি আমি। আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। তো এখন সবগুলা স্পাইস আমি একসাথে মিক্স করে নিচ্ছি আর ঢেকে রান্না করব 5 মিনিটের মতো, যখন পানিটা সুইটকর্নের গায়ে গায়ে লেগে আসবে। পানিটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে পানি দেন না, কিন্তু আমি সামান্য পরিমাণে পানি দিলাম। আজকের সুইটকর্নটা আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছি, এজন্য ওরা একটু পানি থাকলে পছন্দ করে, একদম ড্রাই খেতে পছন্দ করে না, এজন্য আমি সামান্য পরিমাণে পানি দিলাম।
ভিউয়ার্স, আমার মাসালা সুইট কর্নটা মোটামুটি রেডি। এখন আমি নামানোর আগে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন যদি কেউ দিতে চান না, আমি সামান্য পরিমাণে দিলাম। তো এখন আমি বাটারটাকে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার সুইট কর্ন পুরোপুরি রেডি। আর এখন আমি সার্ভিং কাপে নিয়ে নিচ্ছি। যেভাবে শপের মধ্যে কাপের মধ্যে দেয়া হয়, তো বাচ্চারা ওভাবেই খেতে পছন্দ করে। তো আমি এরকম প্লাস্টিকের 2টা কাপ নিয়ে নিলাম, আর এগুলোর মধ্যে এখন সুইট কর্ন নিয়ে নিচ্ছি। সুইট কর্নগুলো আমার কাপের মধ্যে নেওয়া শেষ। আর এখন আমি উপরের দিকে সামান্য পরিমাণে কারি পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। অনেকে চিজ, ধনেপাতা এগুলো অ্যাড করেন, কিন্তু আমার বাচ্চারা এগুলো পছন্দ করে না, এজন্য আমি শুধু সামান্য পরিমাণে কারি পাউডার দিয়ে দিলাম। সিম্পল ওয়েতে আর ঝটপট কম সময়ের মধ্যে এভাবেই সুইট কর্নটা বানিয়ে ফেলা যায়। বাচ্চাদের জন্য বানানো যায়, বড়রাও খেতে পছন্দ করে। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা গুঁড়া মরিচ কিংবা কাঁচা মরিচ ইউজ করতে পারেন। এটা ডিপেন্ড করে টেস্টের উপরে। তো এভাবেই আসলে অনেক বেশি টেস্টি হয়। আর আজকে সুইট কর্নটা অনেক বেশি টেস্টি হয়েছে, বাচ্চারা এভাবে খেতে অনেক পছন্দ করে। কেউ যদি এভাবে বানিয়ে না থাকেন, একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিউয়ার্স, কথা বলতে বলতে চলে এলাম ব্লগের শেষ পর্যায়ে। আর এখন যে বক্সগুলা দেখতে পাচ্ছেন, এই বক্সগুলাতে একটাতে আছে দই, মিষ্টি, রসমালাই আর কেক। আর এই বাটিতে আছে মাছের কারি। এই সবগুলা খাবার এসছে আমার নেক্সট ডোর আন্টির বাসা থেকে। সবসময়ই আন্টি যখনই কিছু রান্না করে বা কোনো কিছু কিনে আনে বাইরে থেকে, তখন আমার জন্য নিয়ে আসেন। তো আজকেও এর ব্যতিক্রম না। বাইরের খাবার দাবারের সাথে আবার ঘরে রান্না করা মাছের কারিও আছে। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম, রান্নাবান্না শেষ, খাবার দাবার রেডি, আর অনেক গিফটেড খাবারও পেয়েছি। তো আমরা সবাই এখন খেতে বসবো। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আগামী পর্বে অন্য কোনো ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।